আন্তর্জাতিক সমুদ্র পথে উত্তেজনা চরমে। সামরিক সংঘাতের কালো মেঘ যেন গোটা পৃথিবীকে গ্রাস করতে চলেছে। ৭ দিনের শ্বাসরুদ্ধকর নাটক শেষে যখন মার্কিন কোস্টগার্ড এবং নৌবাহিনীর রাশিয়ার দুটি পণ্যবাহী জাহাজকে আটক করে নিয়ে গেল, তখন হয়তো ওয়াশিংটন ভাবেনি যে এই পদক্ষেপের প্রতিক্রিয়া কতটা ভয়াবহ হতে পারে। আন্তর্জাতিক জলসীমায় এমন সরাসরি সামরিক হস্তক্ষেপে মস্কোর ক্রেমলিন থেকে যে নির্দেশ বের হলো, তা কেবল একটি সামরিক প্রতিশোধ ছিল না, এটি ছিল পুরো বিশ্বের শক্তির ভারসাম্যতাকে নাড়িয়ে দেওয়ার এক চূড়ান্ত বার্তা। কেউ জানত না পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে বিশ্ব রাজনীতির মানচিত্র কিভাবে পাল্টে যাবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটি দীর্ঘ সময় পার হয়েছে, যেখানে পৃথিবী অভূতপূর্ব জটিলতার সম্মুখীন হয়েছে। প্রতিটি দিন নতুন উত্তেজনা নিয়ে আসছে এবং প্রতিটি সপ্তাহ আগের সপ্তাহের চেয়ে বেশি অস্থির হয়ে উঠছে। কিন্তু গত কয়েকদিনে যা ঘটে গেছে তা এই ৩ বছরের সমস্ত রেডলাইন বা অলিখিত সীমারেখাকে শুধু অতিক্রম করেনি, বরং সেগুলোকে সম্পূর্ণভাবে মুছে দিয়েছে। বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে একে অপরের সরাসরি আঘাত না করার যে কৌশলগত সমঝোতা ছিল, তা আজ ভেঙে চুরমার। ওয়াশিংটন ডিসিতে যখন রাতের অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই আর্কটিক মহাসাগরের বরফ শীতল জলে রাশিয়ার নৌবাহিনীর বিশেষায়িত আইস ব্রেকারগুলো নীরবে এগিয়ে যাচ্ছিল তাদের লক্ষ্যের দিকে। ঠিক তখনই আর্কটিক মহাসাগরের বরফ শীতল জলে রাশিয়ার নৌবাহিনীর বিশেষায়িত আইস ব্রেকারগুলো নীরবে এগিয়ে যাচ্ছিল তাদের লক্ষ্যের দিকে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তখনও অন্ধকারে ছিল। তাদের জানা ছিল না যে তাদের ৩টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পণ্যবাহী জাহাজ কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে। যখন এই দুঃসংবাদটি হোয়াইট হাউসে পৌঁছালো, তখন সেখানে এক অদ্ভুত ও শীতল নীরবতা নেমে এলো। প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই জাহাজগুলো ছিল মার্কিন সামুদ্রিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ, আর তা এখন রাশিয়ার হাতে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র এই সংবাদটি সম্পূর্ণভাবে চেপে রাখতে চেয়েছিল, কারণ এই খবর জনসম্মুখে এলে বিশ্বব্যাপী মার্কিন নৌশক্তির ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব দেখবে তাদের নিজেদের জলসীমায় তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ শত্রুর হাতে চলে গেছে। কিন্তু গোপনীয়তা বেশিক্ষণ টেকেনি। যুক্তরাষ্ট্রের কিছু জ্যেষ্ঠ সাংবাদিক এবং নিরাপত্তা উপদেষ্টা নিজেরাই এই চাঞ্চল্যকর খবর ফাঁস করে দিয়েছেন। তাদের মতে, বিশ্বকে জানানো দরকার যে পৃথিবীর শক্তির ভারসাম্য কতটা বড় পরিবর্তন ঘটে গেছে এবং আন্তর্জাতিক সমুদ্রের চলাচল ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যে ইউরোপের আকাশে যেন এমন কিছু ঘটল যা দেখে পশ্চিমা বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা স্তব্ধ হয়ে গেলেন। রাতের অন্ধকারে ইউক্রেনের বিভিন্ন শহরে আকাশ হঠাৎ করেই এক ভয়াবহ আলোয় উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু এটা কোনো সাধারণ মিসাইল হামলা ছিল না, এটা ছিল ওয়ারেশনিক হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইলের বৃষ্টি। পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বারের মতো যুদ্ধক্ষেত্রে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার হলো এবং প্রথমবারের মতো এই দ্বিতীয়বারটাও রাশিয়া ঘটালো। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির অফিসিয়াল ভবনের একেবারে কাছাকাছি এই মিসাইলগুলো আঘাত হানল। শব্দের গতি ১৭ থেকে ১৮ গুণ দ্রুত গতিতে ছুটে এসে সম্পূর্ণ নিখুঁতভাবে নিজেদের লক্ষ্যে আঘাত করল এই মরণাস্ত্রগুলো। এই মিসাইলের সক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে এটি একসাথে 10টি আলাদা আলাদা টার্গেটে হামলা করতে পারে, এবং সবচেয়ে ভীতিকর বিষয় হলো এই মিসাইল পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতা রাখে। মস্কো থেকে এই হামলার কিছুক্ষণ পরই একটি ভয়াবহ ভিডিও প্রকাশ করা হলো। সেই ভিডিওতে প্রতীকীভাবে দেখানো হলো এই হাইপারসনিক মিসাইল জার্মানির রাজধানী বার্লিনে পৌঁছাতে সময় নেবে মাত্র 2 মিনিট। ন্যাটোর অন্যান্য দেশগুলোতে পৌঁছাতেও সময় লাগবে অনুরূপ অল্প সময়। এই ভিডিও দেখার পর পুরো ইউরোপে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ল। লন্ডন থেকে প্যারিস, বার্লিন থেকে ওয়ারশ, সর্বত্র একটাই আলোচনা, রাশিয়া এখন আর কোনো সীমারেখা মানছে না। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন এই মারাত্মক পরিস্থিতি তৈরির পেছনে মূল কারণ হলো যুক্তরাষ্ট্রের একতরফা আগ্রাসী মনোভাব। বিশ্ব নিয়ন্ত্রণ ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে রাশিয়া তার অস্তিত্ব রক্ষার জন্য এমন চরম পথ ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। প্রক্সির যুদ্ধ এখন সরাসরি সংঘাতে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন, এই 3 পরাশক্তির মুখোমুখি অবস্থান এখন আর শুধু কল্পনার বিষয় নয়, বরং কঠিন বাস্তবতা। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কেন এই আত্মঘাতী পথে হাঁটছে? অর্থনীতিবিদরা একটি চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র তার জিডিপির 120% ঋণে জর্জরিত। এই বিশাল ঋণের বোঝা বহন করতে হলে ডলারের কৃত্রিম চাহিদা বিশ্বজুড়ে অব্যাহত রাখতে হবে। যদি ডলারের এই চাহিদা কমে যায়, তাহলে মার্কিন অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে, যা পুরো বিশ্বকে টালমাটাল করে দেবে। সামরিক বিশেষজ্ঞরা এবং অর্থনীতিবিদরা এই আশঙ্কাই করছেন। পৃথিবীর যে দেশগুলো ডলারের বিকল্প মুদ্রায় তাদের জ্বালানি তেল বিক্রি করছে, তারাই মূলত যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে। রাশিয়া এখন ডলার ছাড়া তেল বিক্রি করছে।
ভেনেজুয়েলা করছে, ইরান করছে, আরও অনেক দেশ এই পথ অবলম্বন করতে চাইছে। বিশেষজ্ঞদের ধারণা, এদেরকে আটকানোর জন্য যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি করছে। তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ারগুলো পৃথিবীর বিভিন্ন দেশকে ভয় দেখিয়ে ডলারের চাহিদা ধরে রাখার হাতিয়ার হিসেবে কাজ করছে। কিন্তু রাশিয়া এখন আর এই পেশি শক্তিকে ভয় পাচ্ছে না, ইরানও ভয় পাচ্ছে না, চীনের কথা তো বলাই বাহুল্য। এই দেশগুলো যুক্তরাষ্ট্রের পেশি শক্তির বিরুদ্ধে নিজেদের শক্তি প্রদর্শন শুরু করেছে। রাশিয়া তার অস্তিত্ব রক্ষার জন্য যা করা দরকার, তার পারমাণবিক অস্ত্রভাণ্ডারে থাকা শক্তিশালী মরণাস্ত্রগুলো ব্যবহার করতেও এখন প্রস্তুত। এই পরিস্থিতিতে ন্যাটো সদস্য দেশগুলো জরুরি বৈঠকে বসেছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বৈঠকে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা শুনলে গা শিউরে ওঠে। তারা ইউক্রেনের অভ্যন্তরে সরাসরি সেনা মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে চূড়ান্ত খসড়াও প্রস্তুত করা হয়েছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করা হবে। প্রাথমিকভাবে যুক্তরাজ্য এবং ফ্রান্স এতে সম্মতি দিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এখনও সরাসরি সৈন্য পাঠাচ্ছে না, কিন্তু এই আন্তর্জাতিক বাহিনীকে তারা সব ধরনের লজিস্টিক সাপোর্ট এবং সামরিক সহযোগিতা দেবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও বাকি। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে গোপনে নেটোর সামরিক সদস্যরা অনেক আগেই প্রবেশ করেছে। তারা ইউক্রেনীয় সেনাদের পোশাক পরে যুদ্ধ করছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন তারা নিজেদের পোশাক পাল্টে আনুষ্ঠানিকভাবে ন্যাটোর পরিচয় প্রকাশ করবে। মস্কো থেকে এই পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া এসেছে তা অত্যন্ত কঠোর। রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ইউক্রেনের ভেতর যে কোনো ধরনের ন্যাটো সেনার উপস্থিতি রাশিয়ান সামরিক বাহিনীকে তাদের উপর হামলার পূর্ণ বৈধতা দেয়। রেড লাইনের যে ধারণা পূর্বে ছিল সেটা আর থাকছে না। ন্যাটোর বিরুদ্ধে সরাসরি ইউক্রেনের মাটিতেই হামলা শুরু করার প্রস্তুতি নিয়েছে রাশিয়া। রাশিয়ার বিমান বাহিনীর কথা একটু আলাদাভাবে বলা দরকার। পৃথিবীর অন্যতম বৃহত্তম ও শক্তিশালী বিমান বাহিনী রয়েছে রাশিয়ার হাতে, কিন্তু ইউক্রেন যুদ্ধে তারা এই শক্তি এখন পর্যন্ত পূর্ণ মাত্রায় ব্যবহার করেনি। কারণ তারা জানতো একদিন হয়তো এমন পরিস্থিতি আসতে পারে যখন পুরো ন্যাটো তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। সেই মুহূর্তের জন্য তারা তাদের পূর্ণ বিমান শক্তি সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু এখন যেমনটা জানা যাচ্ছে, রাশিয়া তাদের সম্পূর্ণ বিমান বাহিনীকে প্রস্তুত করছে। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বড় কিছু করার পরিকল্পনা রয়েছে তাদের। সমুদ্রপথে যে নতুন সংকট তৈরি হয়েছে সেটা বিশ্ব অর্থনীতির জন্য মারাত্মক হুমকি। এতদিন আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল তুলনামূলকভাবে নিরাপদ ছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরস্পরের জাহাজ আটক করতে শুরু করেছে। বিশেষজ্ঞরা এটিকে এক ধরনের নতুন জলদস্যুতার সূচনা লগ্ন বলে মনে করছেন। পৃথিবীর বিভিন্ন দেশের পণ্যবাহী জাহাজগুলো এখন ঝুঁকিতে রয়েছে। আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হতে শুরু করেছে। বিশ্ব অর্থনীতি এক গভীর অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশের জাহাজ প্রতিদিন এই সমুদ্রপথে যাতায়াত করে। তাদের জন্য এই পরিস্থিতি উদ্বেগজনক, কারণ যখন পরাশক্তিরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে তখন ছোট দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশ্ব পরিবহন ব্যবস্থা ভেঙে পড়লে পণ্যের দাম বাড়বে, মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। এই মুহূর্তে পৃথিবী এক জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর একগুঁয়ে মনোভাব, অন্যদিকে রাশিয়ার শক্তিশালী প্রতিরোধ। মাঝখানে ইউক্রেন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, আর দূর থেকে চীন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কখন কি হবে কেউ বলতে পারছে না। শান্তির কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা মাথার উপর ঝুলছে, অর্থনৈতিক সংকট দরজায় কড়া নাড়ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ শুধু খবর শুনবে আর ভয় পাবে। আগামী দিনগুলো কেমন হবে সেটা সময় বলে দেবে।